আমরা অন্যায়ের বিরুদ্ধে ভাই আমাদের পাশে এবং আপনি তো আমাদের জাগরণী সংসদের থেকে মাদক নির্মূল করব, আগেও করে আসছি, এখনও করব। কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে, যুবক আছে, তাদেরকে আমরা আমাদের এই জাগরণী সংসদে মাঠে খেলাধুলার জন্য অনেক কিছু করে থাকি। তারপর আবার যারা মনে করেন মাদক করে তো সবাই তো করে না, কিছু কিছু লোক করে, আমরা হয়তো জানি। যাদেরকে জানি তাদের গার্জিয়ানকে বলি যে আপনার ছেলেপেলেকে মাদক থেকে দূরে রাখেন। তারা হয়তো বলতে পারে না। যারা মাদক করে তারা অনেক তাদের মাথার ব্রেন আউট করে ফেলায়, যাতে অনেক অঘটন ঘটায়। আমরা আমাদের জাগরণী সংসদ থেকে অনেক চেষ্টা করতেছি যাতে মাদক মুক্ত করতে পারি এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারি। আর আমি আগামীতে ইসাপুরা ইউনিয়নের চেয়ারম্যান হলে মাদকমুক্ত একটি সমাজ গড়ে তুলব, শিক্ষিত করব, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলা যারা যুবক আছে তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী দিব, এই বলে আর কি। সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন এবং এই কুসুমপুর গ্রামের যুবকদের তরুণদের নেতৃত্ব দিয়েছেন। এখন এই পুরো গ্রামের সমাজে যে একটা স্বনামধন্য সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেন। মাদক সেবীদের বিরুদ্ধে কি আলটিমেটাম দিতে যাচ্ছেন? ধন্যবাদ। আমি বলছেন আসলে মাদক শুধু সূর্য বলে গেছে, মাদক এরকম একটা জিনিস ছোঁয়াছুঁয়ি রোগে। আসলে আমাদের যে দেশ, এই বাংলাদেশ, এই হাজার হাজার কোটি টাকা বছরে এই মাদকের পিছনে আমাদের দেশ থেকে চলে যেতেছে এবং সাথে এই যে যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে। মানে বাংলাদেশ টোটালি একটা সমস্যার দিকে চলে যেতেছে।